আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আর একটা কথা আবার মনে করিয়ে দিই, যদি ভুল করে এসব কিছুর ব্যাপারে কাউকে জানিয়েছো তাহলে কিন্তু খুব বেশি হলে আমার 1 মিনিট লাগবে অর্ক আর পম্পাকে শেষ করে দিতে। তাদের নিঃশ্বাস প্রশ্বাসের খেলা আর চলতে দেওয়া যাবে না। না, এটা এটো করিনি, খেয়ে নিয়ে বিলটা দিয়ে চলে এসো। হ্যাঁ, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি ততই সব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। জানি দাদু, দেখো আমার মন বলছে সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে তো চেষ্টা করছি, বলো। এই ভজরি, হ্যাঁ টুম্পাকে দেখেছিস? তো সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো উত্তর দেয়নি। এই নিহা, টুম্পা তোকে কিছু বলেছে? না তো দাদা, আমার তো ছোট বৌদির সঙ্গে কথাই হয়নি। কাল রাত থেকে দেখছি ছোট বৌদি কেমন অন্যমনস্ক হয়ে আছে। কিরে, ফোন ধরছে না? না, সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেছি। আবার নতুন কোনো বিপদ আসছে না তো? আমি আর পারছি না। দাদু, দাদু তুমি বসো, বসো। দেখো, তুমি এত চিন্তা করো না, বিশ্বাস করো কোনো বিপদ আসবে না। কি করে নিজেকে বিশ্বাস করাই যে কোনো বিপদ আসছে না, সব ঠিক হয়ে যাবে। টুম্পা কেন আমাদের সত্যিটা বলছে না কিছু বুঝতে পারছি না। সত্যিটা না বললেও তো একা বিপদে পড়বে। সত্যিটা আমরা সবাই জানলে আমরা সবাই মিলে চেষ্টা করব। কেন এরকম করছে কিছুই বুঝতে পারছি না। টুম্পাদি, কি হয়েছে তোর? কিছু হয়নি। দেখ টুম্পাদি, তোকে আর কেউ চিনুক না চিনুক, আমি কিন্তু তোকে ভালো করে চিনি। বল না কি হয়েছে। বললাম তো কিচ্ছু হয়নি বাবলু। দেখ, তুই যদি আমাকে কিছু না বলিস তাহলে আমরা সমস্যাটা মেটাবো কি করে বল? শোন না, বলছি যে আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবি? তুই এটা আমাকে জিজ্ঞাসা করছিস? টুম্পাদি যদি এখন কিছু না বলতে চায় তাহলে টুম্পাদিকে বাধ্য করা উচিত নয়। যখন টুম্পাদি ঠিক মনে হবে তখন টুম্পাদি হয়তো নিজেই জানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সব আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আয়। আচ্ছা দাদু, তুমি তো সবার থেকে বড়। তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে সবাই কি করে নিজেকে সামলে রাখবে বলো তো? কি করে সামলে রাখি বলতো? একটা কিছু ঠিক হচ্ছে না, সব কিরম গোলমাল হয়ে যাচ্ছে। কিচ্ছু গোলমাল হচ্ছে না, সবকিছু ঠিক হচ্ছে। এটা তুই বলতে পারবি কি ঠিক হচ্ছে শুনি? টুম্পার মাথায় যে কি চলছে সেটাও বুঝতে পারছি না। ওই মেয়ে তো কারোর কাছে কোনো কিছু গোপন রাখে না, কিন্তু এখনো এরকম করছে কেন? আচ্ছা দাদু, তোমার কেন মনে হচ্ছে বলো তো ছোট বৌদি কিছু গোপন করে রাখছে? ওই তো ছোট বৌদি এসছে। টুম্পা, এদিকে শোনো। কি হয়েছে বলো তো?
কই কিছু হয়নি তো? আমি জানি টুম্পা, তুমি আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখছো আমাদের ভালোর জন্য। তাও তোমাকে একটা কথা বলছি, দেখো সবাই তোমাকে খুব ভালোবাসে, তো এটা না কেউ মেনে নিতে পারছে না যে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছো। দেখো টুম্পা, আবির আর তোমার সম্পর্কটা খুবই মিষ্টি, কিন্তু আমি লক্ষ্য করছি যে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার অসহায় লাগছে নিজেকে, যে সবকিছু দেখেও আমি কিছুই করতে পারছি না। তাই তোমাকে আমি একটা অনুরোধ করি, আর কারোর সাথে কিছু হোক বা না হোক, তুমি আবিরের সাথে খোলাখুলি কথা বলো। টুম্পা, ওর কাছ থেকে কিছু লুকিয়ে রেখো না। দেখো, স্বামী স্ত্রী সম্পর্ক অদ্ভুত, একবার যদি ভাঙন ধরে আর কিন্তু সামলাতে পারবে না। আমি জানি দাদু, কিন্তু আমি কি করব বলো? কাউকে কিচ্ছু বলতে পারবো না এখন। তাতে যতই দূরত্ব বাড়ুক, যতই ভাঙন ধরুক, মেনে নিতে হবে। আবির তোমায় ফোন করেছিল, তুমি বোধহয় ধরোনি। এমা, আমি তো একদম খেয়াল করিনি। কোথায় আবির বাবু? থানায় গেছে। এমা, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি হলো ছোট বৌদি? না, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। জানো তো মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। আচ্ছা মা, ছোটবেলায় জানো আমি শুনেছি তুমি নাকি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। এবার থেকেও কিন্তু আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, ওকে? সবাই বলছে তুমি আমার মেয়ে, তুমি পাশে থাকলেও না আমার খুব ভালো লাগছে। অদ্ভুতভাবে যখন এই বাড়িটায় ঢুকলাম, সবাইকে খুব আপন বলে মনে হলো। যখন দেখলাম সবাই খুব কষ্টে আছে, আমারও জানো তো খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কিন্তু আমার যে কিছু মনে পড়ছে না। তোমাকে ওইসব কিচ্ছু নিয়ে এখন ভাবতে হবে না, যখন মনে পড়ে ঠিক মনে পড়ে যাবে। সবাই না এই বাড়িতে খুব কষ্টে আছে, কিন্তু ওদের কষ্টগুলো দূর করব কি করে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। মা, বললাম তো তোমাকে ওসব কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আজ থেকে তুমি আবার আগের মতো সিঁদুর পরবে, হাতে শাখা পলা পরবে, সুন্দর করে সেজে থাকবে। কি হলো মা? আমার কিচ্ছু চাই না, আমার কিছু মনে নেই, আর মনে না পড়া পর্যন্ত আমি এসব কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, যেটা ইচ্ছে করবে সেটা করবে, আর যেটা ইচ্ছে করবে না সেটা করতে হবে না। এবার ঠিক আছে? সত্যি মেয়েরা না লক্ষ্মী হয়, মায়ের কষ্ট তারা সহ্য করতে পারে না। আচ্ছা, আমি একটা অনুরোধ করব, তুমি রাখবে? হ্যাঁ, বলো না। আমার না আজকে খুব মন্দিরে যেতে ইচ্ছে করছে, আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব। তুমি জানো মা, আমিও কখনো আমার মায়ের সঙ্গে মন্দিরে যাইনি। তুমি কবিতাকে মা বলে ডাকতে না? হ্যাঁ, বলতাম। কবিতা কেমন ছিল? খুব ভালো ছিল, আমাকেও খুব ভালোবাসত, আদরও করতো, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতো।
জন্যই হয়তো বাবার ভালোবাসা পেল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, এখন আর ওসব কিছু মনে করতে হবে না, কেমন? ঠিক আছে, তুমি রেডি হয় না, আমি এক্ষুনি আসছি। শোনো, হ্যাঁ বলো না। আমার যতদিন না কিছু মনে পড়ছে, আমি তোমার দেওয়া শাঁখা পলা সিঁদুর কোনোটাই পড়তে পারবো না। কিন্তু হ্যাঁ, তোমার দেওয়া শাড়িটা অবশ্যই পরবো। আচ্ছা ঠিক আছে মা। দেখুন আবির্বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ করছি, আর বিশ্বাস রাখুন আমরা যতটা সম্ভব করব। কাকুর সম্বন্ধে এখনো কোনো খবর পাওয়া যায়নি? আপনারা অশোক মল্লিকের যে নাম্বারটা আমাদের কাছে দিয়ে গেছিলেন, সেটা ট্র্যাক করে আমরা জানতে পেরেছি যে ওই ফোনটা শেষ ব্যবহার করা হয়েছিল ওই আশ্রমে। আমরা আশ্রমে গিয়েছিলাম এবং ওখানে গুরুজির সাথে দেখা হয়েছে এবং কথাও হয়েছে। আশ্রমের ওখানেই আমরা কিন্তু ফোনটা উদ্ধার করি। তার মানে অশোক মল্লিক ফোনটা আশ্রমের বাইরেই ফেলে দিয়ে গিয়েছিল। যা করেছে খুব ভেবেচিন্তে করেছে, তাই অত সহজ হবে না ওনাকে ধরে বের করা। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক খুঁজে বের করবই। ঠিক আছে স্যার, আমি আবার আসবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি আবারও বলছি আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের সমস্ত রকম চেষ্টা করে যাব। টুম্পা, তুমি বাড়ি ফিরে শুনলাম আপনি থানায় এসেছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে এলাম। কোথায় গেছিলে তুমি কাউকে কিছু না বলে? ও, তুমি তো আবার বলবে বাড়ির কেউ বা বন্ধু বান্ধব, তাই তো? আর কত মিথ্যে কথা বলবে তুমি টুম্পা? এখনো সুযোগ আছে, সত্যিটা বলে দাও। আমিও সেটাই চাই আবির্বাবু, কিন্তু পারবো না, ক্ষমা করবে। টুম্পা, আমি কিন্তু এখনো পুলিশকে জানাইনি যে আমি তোমাকে সন্দেহ করছি তোমার কাকার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক আছে বলে। কিন্তু টুম্পা, এভাবে যদি চলে আমি কিন্তু বাধ্য হব পুলিশকে বলতে, কারণ নিজের দাদাকে বাঁচাতে হবে আমায়। হ্যাঁ নেহা, কি করছেন? কারা আপনারা? ছাড়ুন আমার মাকে! ছাড়ুন বলছি! কে? ছাড়ুন! কারা আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে? ছাড়ুন! আরে ছাড়ুন! নেহা, আবির্বাবু, আবির্বাবু, কেউ সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। নেহা ফোন করেছে। আরে somebody please help! টুম্পা এসো। স্যার 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 স্যার, আমাদের কাকিমাকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করছে। কি বলছেন? ছাড়ুন আমার মাকে! কারা আপনারা? নেহা, তুমি কোনো কথা বলছো না কেন? কথা বলো নেহা, তুমি কোথায় কোথায় আছো তুমি? ছোট বৌদি! ছোট বৌদি, আমরা টলিগঞ্জের মোড়ে আছি, তাড়াতাড়ি এসো! স্যার, টলিগঞ্জের মোড়। এক মিনিট। আপনাদের ওখানে মোড়ে একজন ভদ্র মহিলাকে কয়েকজন কিডন্যাপ করার চেষ্টা করছে, শিগগির ফোর্স পাঠান।